आग लग गया, यहाँ पे आग लग गया, बोधे भी आग लगा है। কর্পোরেশন করবে, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। তিন নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। তিন নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1 লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তেহট্টে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। আজকে আমার বাবার বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে, কালকে সংসারটা কিভাবে চলবে। ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? সো হোয়াট? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক, গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। आगुन ममता লাগিয়েছে, वो मेयर ही कराया, टीएमसी ने कराया, वहाँ वो जमीन वो प्राइवेटाइजेशन करेगा, ये नहीं होने देगा। कल सुबह मैं जा रहा हूँ उस पर। 1 লাখ টাকা ক্ষতিপূরণ, 1 লাখ টাকা ক্ষতিপূরণ, 1 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার, এবং খিদিরপুরে অগ্নিকাণ্ড। কেউ সরবে না, জমিটা আলিম গ্রুপকে দেবে, রিলায়েন্সকে দেবে। হাইকোর্ট থেকে রায় নিয়েছে মমতা, আজকে হাইকোর্ট থেকে রায় হচ্ছে। একটু কলকাতার দিকে তাকানো যাক। 15 জুন থেকে বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি চলছে, অঝরে বৃষ্টি হচ্ছে, কলকাতায় বৃষ্টি হচ্ছে, রাজ্যের সর্বত্র বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টির জলে তো খিদিরপুরে বাজারে আগুন নেমেনি, তার জন্য দরকার তো দমকল। দমকলে নাকি তেল ছিল না, মানে যেটা দিয়ে যাবে, পেট্রোল হোক ডিজেল হোক, ডিজেলই হবে। তাহলে এরকম যদি ইনফ্রাস্ট্রাকচার হয়, এটা খুব দুর্ভাগ্যের। আর প্রায় দেখবেন খিদিরপুরের বাজার এলাকাতে আগুন হয়েছে গতকাল, এটা নিয়ে চলছে রাজনৈতিকভাবে উত্তাপ শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছেন, সেখানে বলেছেন ক্ষতিপূরণ 1 লক্ষ টাকা করে। আচ্ছা 1 লক্ষ টাকায় কি হবে? তেল কি জ্বলবে? 1 লক্ষ টাকার মাল নিশ্চয়ই ছিল না। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যে আমি যাচ্ছি ওখানে, তিনি সরাসরি বলছেন যে এর পিছনে অভিসন্ধি রয়েছে, এর পিছনে অনেকের গন্ধ রয়েছে, ডাইরেক্ট মেয়রের দিকে আঙুল তুলছে এবং এই অভিযোগ করছেন যে এই অঞ্চলটাকে খালি করে দিয়ে কোনো কর্পোরেট সংস্থাকে বা কোনো বড় ব্যবসায়ীকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মার্কেটটা ছেড়ে দিতে পারে। এই গল্প শোনা যাচ্ছে, যে এই গল্পটার বাস্তবতাটা আমরা বলতে পারবো না, বলতে পারবেন যিনি শুভেন্দু অধিকারী বিরোধী দল তিনি বলতে পারবেন। আর মুখ্যমন্ত্রী চলে গেছেন ওখানে, যাবে স্বাভাবিক, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই দমকলে তেল ছিল না আর ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল, ঘিঞ্জি এলাকা ছিল। তাহলে আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন, খিদিরপুর বাজার এলাকাতে ইঞ্চিতে ইঞ্চিতে কার্যত দোকান রয়েছে, সেটা বিগত কয়েক বছর ধরে চলছে, আজকে নতুন কিছু নয়।
সেখানে কনজাস্টেড এলাকা রয়েছে, সেখানে দমকল ঢোকার জায়গা নেই, সেখানে প্যাসেজ নেই, সেখানে কিছু নেতা, ভুইফোর নেতা, আপনাদের শাঁসালো নেতা যারা কার্যত করে কমে খায় অভিযোগ আছে, তারা নাকি ওখানে ডালি বসিয়েছে। ডালি বসিয়ে তো পয়সা, তাহলে সরকারের ভূমিকাটা নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী তিনি তার আধিকারিকদের নিয়ে গেছেন ঠিকই, 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বলেছেন ঠিকই, কিন্তু ওই যে বলছি যে আগুন কিন্তু নেবেনি সেরকম ভাবে, আর আগুন নিবলেও কিন্তু তাদের যে দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যে মন পুড়েছে, ব্যবসা পুড়েছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এর মধ্যে গরমাগরম রাজনৈতিক আকছা আকছি শুরু হয়ে গেছে। এই আকছা আকছি এমনভাবে হচ্ছে, এতটাই গরম হয়েছে, তাতে বর্ষার এই বৃষ্টিতে না মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্ত করতে পারছেন, বৃষ্টি মানে মেঘ ভাঙা বৃষ্টি বলছি না, যে বর্ষার বৃষ্টি, না শুভেন্দু অধিকারী অপোজিশন লিডারকে শান্ত করতে পারছে। তাহলে গোটা কলকাতায় প্রায় আগুন লাগছে, বিভিন্ন পকেটে আগুন লাগছে, বিভিন্ন জায়গায় বাইপাসে আগুন লাগছে, কখনো খিদিরপুর, কখনো মেটিয়াপুর, কখনো পার্ক স্ট্রিট, বিভিন্ন জায়গাতে হচ্ছে এই আগুন লাগছে। অথচ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কি সমস্যা আছে? আমরা তো কেউ স্টিফেন কোর্ট ভুলে যাইনি, আমরা তো কেউ আমরি ভুলে যাইনি ঢাকুরিয়া। এই ঘটনা তো প্রত্যেকের মনে আছে। 2011 সালে 5ই ডিসেম্বর আমরিতে মৃত্যু হয়েছিল প্রায় 100 কাছাকাছি। স্টিফেন কোর্ট কেউ ভুলে যায়নি, বুদ্ধদেব ভট্টাচার্য আমলের ঘটনা। তাহলে এরপরে খিদিরপুরের আপনারা যদি কেউ যান, আপনারা পেরোতে পারবেন না। নালার ওপরে, খালের ওপরে, রাস্তার ওপরে পুলিশ, ওখানকার এলাকার নেতা, মানে তাবেদার, মানে একদম তাবেদার এবং বিরাট নেতা, তারা এই সমস্তগুলো ডালিগুলো বসাচ্ছেন বিভিন্ন অর্থের বিনিময়ে। তাহলে হকার উচ্ছেদ অনেক কথা তো কলকাতাতে গত বছর মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে হকার উচ্ছেদ করতে হবে। এটা কি তার পরিকল্পনা নাকি? তাই নাকি অভিযোগ, অভিসন্ধি নাকি? সে কথাই তো বিরোধী দল বলছেন যে এটাকে খালি করতে পারলেই কিন্তু হয়ে যাবে। কদিন আগে মহেশতলায় ঘটনা ঘটেছে, দগদগে ঘা এখনো কিন্তু শুকিয়ে যায়নি। পুলিশ মার খেয়েছে, ডিসি কোর্ট মার খেয়েছে, এএসআই মার খেয়েছে, এই যে লেডি কনস্টেবল মার খেয়েছে। আর খিদিরপুর বাজারে আগুন, এর পিছনে অন্য কোনো গন্ধ আছে কিনা সেটা সময় বলবে, পরিস্থিতি বলে দেবে, আমরা বলতে পারবো না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী যে আক্রমণ শুরু হয়েছে খিদিরপুর বাজারকে কেন্দ্র করে, এটা কোন বৃষ্টির জলে শান্ত হবে সেটা সময় বলে দেবে। সামনে 26শে ভোট, বিভিন্ন ট্রাম্প কার্ড খেলা হচ্ছে ঠিকই। কেউ বলছে হিন্দু অধ্যুষিত এলাকা, কেউ বলছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। আমি ওইসব হিন্দু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যাব না। আমি বলছি খিদিরপুর বাজারকে খালি করতে চাইছে কি? এর পিছনে অন্য কোনো অভিসন্ধি আছে কি? নাকি এর পিছনে অন্য কোনো খেলা আছে কি? নাকি অন্য কোনো বড় সংস্থাকে এই জায়গাগুলো দিতে চাইছেন কি? এই সমস্ত উত্তর দেবেন শাসক দল, আমি নয়ন রায় দেবো না। এরকম ঘটনা ঘটছে, তাই নিয়ে আকছা আকছি হচ্ছে। নমস্কার, আমি নয়ন রায়।